তাহলে এখানে আমরা এই বিধানগুলি পেলাম যে এখানে ধর্ম সন্তান সন্তান না, ধর্ম সন্তানের স্ত্রী তোমার নিজের ঔরজাত সন্তানের পুত্রবধূ যেরকম চিরদিনের জন্য হারাম, ওই ধর্মছেলের পুত্রবধূ হারাম না। ধর্মছেলে সে যাকে মা ডাকে তাকে মা ডাকতে পারবে না, তার মা ডাকলে কোনো লাভ নাই, তার কারণ সে তার রক্তের কোনো কিছু না। কাজে এই জন্য সে তার সাথে শরিয়ত সম্মতভাবে দেখা করতে পারবে না, পর্দা করতে হবে শরিয়ত সম্মতভাবে। অনেকেই সন্তান এই যে ছেলে পারলে কী হবে, ছেলে বড় হইলেই ছেলের সাথে পর্দা করতে হবে এবং মানে তার সে যে গায়রে মুহাররম অন্যান্য তাদের মতোই তার সাথে পর্দা এবং বিধান মেনে চলতে হবে। যদি তোমাদের মন দৃঢ় সংকল্প গ্রহণ করে যে না আমরা এটা করবই, আত্মীয় ধর্ম ছেলে, হ্যাঁ এটার জন্য কিন্তু এদেশে আমি দেখছি বহু পরিবারে এই ধর্মকুটুম্বিতা এটা আছে এবং এগুলির প্রায় ফলাফল এই দেখা গেছে যে ঘরের মধ্যে একটা অঘটন ঘটাই তারা বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি দেখা যায়। তার কারণ আল্লাহর বিধান, পর্দাটা হলো একটা রক্তের ব্যাপার। যাদেরকে আল্লাহ মুহররম ঘোষণা করছে তাদের রক্ত হলো এক রক্ত, মানে একই ধরনের চুম্বকে বিকর্ষণ হয়, বিপরীত চুম্বকে আকর্ষণ হয়। কাজে এই মা বাবা ছেলে মেয়ে ভাই বোন খালা ফুবু ভাইজি ভাতিজি এই যে একটা পরিবেশ, এর এক রক্ত, রক্তের সম্পর্ক আত্মীয়। এই জন্য এদের মধ্যে সাধারণত আকর্ষণ জিনিসটা সৃষ্টি হয় না, ওই কল্পনাটাই মনে আসে না এদের মধ্যে থাকলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, নিশ্চয়ই, লাকাদ মানে নিশ্চয়ই, আতাইনা দিয়েছি আমি মূসা আলাইহিস সালামকে কিতাব অর্থাৎ তাওরাত। নিশ্চয়ই আমি দিয়েছি মূসা আলাইহিস সালামকে তাওরাত। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাইহি, হবেন না আপনি, ফালা না তাকুন হবেন আপনি, ফালা তাকুন আপনি হবেন না, ফি মিরিয়াতেন সন্দেহের মধ্যে, মিন লিকাইহি তার সাক্ষাতের ব্যাপারে, তার সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি সন্দেহ করবেন না, এই সাক্ষাৎটা মেরাজে হবে। ফালা তাকুন হবেন না আপনি, ফি মিরিয়াতেন সন্দেহের মধ্যে, মিন লিকাইহি তার মোলাকাত। এই যে মোলাকাত করেন এই লেখা, এই শব্দটাই কিন্তু আরবি শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নিশ্চয়ই আমি দিয়েছি মূসা আলাইহিস সালামকে কিতাব। ফালা তাকুম ফি মিরিয়াতিম মিন লিকাইহি, হবেন না আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফি মিরিয়াতেন সন্দেহের মধ্যে, মিন লিকাইহি তার সাক্ষাতের বিষয়। ওয়া জাআলনাহু হুদাল লিল বানি ইসরাঈল, এবং করেছি আমি তাকে মানে ওই তাওরাত কিতাবকে হুদাল্লে বনি ইসরাঈলদের জন্য পথ নির্দেশ। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান, আমি করেছি তাদের মধ্যে হতে অর্থাৎ ওই বনি ইসরাঈলদের মধ্যে হতে আইম্মাতান ইমামগণ। এই আইম্মাতান মানে ইমামগণ, অর্থাৎ বনি ইসরাঈলের 12 দল ছিল, তো এই 12 দল থেকেই 12 জন নকিব বা লিডার নির্বাচন করা হয়েছিল, এই জন্য এদেরকে আইম্মা বলা হয়েছে। 12 দলে 12 জন নকিব, ইসনা আশারা নাকিবা। ও জাআলনা মিনহুম আইম্মা, এবং করেছি আমি তাদের মধ্য থেকে ইমামগণ। ইহাদুনা বে আমরানা, যারা পথ দেখাতো মানুষকে আমার আদেশে। ইহাদুনা তারা পথ দেখাতো, বে আমরানা আমার আদেশে, লাম্মা সবরু যখন তারা ধৈর্য ধারণ করেছিল, ওয়াকানু বে আয়াতানা ইউকিনুন, এবং তারা আমার আয়াতগুলির প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল। এই 12 জন লোকই 12 দলের, এদের কথা বলা হয়েছে। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই আপনার রব, হুয়া তিনি রব, ইয়াফসিলু বাইনহুম ফয়সালা করে দিবেন তাদের মধ্যে, ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ফীমা ওই বিষয়, কানু ফীহি ইখতালিফুন ছিল তারা যার মধ্যে মতভেদ করতে, তারা যার মধ্যে মতভেদ করতেছিল, এটা আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন।
যে সবচেয়ে ভালো পথে কে, মধ্যমপন্থী কে, ভুল কে, সব ফয়সলা করে দেবেন। আওয়ালাম ইহাদে লাহুম কাম আহলাকনাম মিন ক্বাবলিহিম মিনাল কুরুনে ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। আওয়ালাম নয় কি, ইয়াহদিহিম তাদেরকে পথ দেখায়, মানে তাদেরকে কি পথ প্রদর্শন করে না? কোন জিনিস? যে কাম আহলাকনা বহু ধ্বংস করেছি আমি, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, মিনাল কুরুন জাতি, তাদের পূর্বে আমি বহু জাতি ধ্বংস করেছি, এগুলি কি তাদেরকে পথ প্রদর্শন করে না? এগুলি দেখে কি তারা সরল পথ অবলম্বন করতে পারে না? ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এরা চলাচল করে তাদের ঘরবাড়ির মধ্যে, অর্থাৎ তাদের ঘরবাড়ির উপর দিয়া এরা চলাচল করে। এই যে লুত সম্প্রদায়, এটা তো এরা দিবারাত্রি সিরিয়া যাওয়ার পথে এরা অতিক্রম করছে। তারপরে সামুদ জাতি হিজর অঞ্চলে, এটাও তাদের পথে। আবার ইয়ামান গেলে তাকে আদ জাতির ধ্বংসাবশেষ, এটা তারা অতিক্রম করে। ইন্না ফি যালিকা লাআয়াতান আফালা ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ, তারা কি শোনে না? মানে তারা কি অন্তরের কর্ণ দিয়া শ্রবণ করে না? আওয়ালাম ইয়ারাও আন্না নাসুকাল মা আ এলাল আরদিল জুরুজি, আলাম ইয়ারাও তারা কি দেখে না, নিশ্চয়ই আমি নাসুকাল মা পরিচালনা করি পানিকে, এলাল আরদিল জুরুজে শুষ্ক মাঠের মধ্যে, মরুভূমি শুষ্ক মাটি, নিশ্চয়ই আমি নাসুকু আমি চালিয়ে দেই, প্রবেশ করাই দেই পানিকে, এলাল আরদিল জুরুজে শুষ্ক মাটিতে, ফলে ফা নুখরিজু বিহি যারা, ফলে আমি বের করি, ফা নুখরিজু আমি বের করি ওই পানির সাহায্যে, যারা বিভিন্ন রকমের ফসল, ক্ষেত খামার উৎপাদন, তাকুলু খায় উহা হতে, তাকুলু মেনহু খায় উহা হতে, আনামুহুম তাদের পশুগুলি, ও আনফুসুহুম এবং তারা নিজেরা, আফালা ইবসিরুন তারা কি দেখে না? তাহলে ঊষর মাটিতে শুষ্ক জমিতে আল্লাহ বৃষ্টির পানি প্রবাহিত করে দেন, ঢুকিয়ে দেন, ফলে তার থেকে নানা রকম ফসল আদি উৎপন্ন হয়, যেগুলির থেকে পশুরাও খায় আর আমরাও খাই। পশুর খাবার একই সঙ্গে আল্লাহ, আমরা ভালোটা খাই, পশুরা নিকৃষ্টটা খায়, একই সঙ্গে আল্লাহ আমাদের খাবার, পশুর খাবার একই সঙ্গে উৎপন্ন করেন। ওয়াকুলুনা মাতা হাজাল ফাতহ ইন কুনতুম সাদিকিন, তারা বলে, কাফেররা মুশরিকরা বলে, মাতা মানে কখন, হাজাল ফাতহ এই বিজয়, তোমরা যে বিজয়ের কথা বলছো আর আমরা ধ্বংস হব, তোমরা জয়যুক্ত হবে, এই বিজয়টা কখন হবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে তোমরা বলো তোমাদের এই বিজয় কখন আসবে, যে আমরা ধ্বংস হব আর তোমরা জয়যুক্ত হবে। আল্লাহ বলেন, কুল আপনি বলে দেন, ইয়াউমাল ফাতে যেই দিন হবে বিজয়ের দিন, ইয়াউমুল ফাতে মানে বিজয়ের দিন, লায়ান ফাউল্লাদিনা কাফরু ঈমানহুম উপকার করবে না কাফেরদেরকে তাদের ঈমান। বিজয়ের দিন যদি কাফেররা ঈমান আনে, সেই ঈমান তাদের কোনো উপকার করবে না। বিজয়ের দিন লায়ান ফাউ উপকার করবে না আল্লাযিনা কাফারু কাফেরদেরকে, ঈমানহুম তাদের ঈমান, ওয়ালাহুম ইউনজারুন এবং না তাদেরকে অবকাশ দেওয়া হবে, সময় দেওয়া হবে না তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, এই সময়ও দেওয়া হবে না। ফায়রেজ আনহুম আপনি তাদের থেকে ফিরে থাকুন, অন্তাজের এবং অপেক্ষা করতে থাকুন, ইন্নাহুম মুনতাজিরুন নিশ্চয়ই তারাও অপেক্ষাকারী থাকলো। তারপরে দেখেন যে আমি কি করি, অর্থাৎ আল্লাহ যে জাতিকে যে সময় দিয়েছেন, সময় বরাদ্দ করেছেন, এটা আল্লাহ তাআলা প্রত্যাহার করেন না। তারা যত জুলুম অত্যাচার করা হোক, তারপরও তাদের সময়টা পূরণ করতে আল্লাহ দেন।
এখন এই সময় তারা নানাবিধ কথাবার্তা বলে। এরপরে হচ্ছে সূরা আহজাব। আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত বাহিনী। হেজবুন মানে দল, এর থেকে হেজবুল্লাহ, হেজবুল শয়তান, শয়তানের দল, হেজবুল্লাহ আল্লাহর দল। তা এখানে হলো আহজাব সম্মিলিত বাহিনী। এটা হলো মানে কাফেররা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করেছিল ৫ম হিজরিতে, উহুদের যুদ্ধের পর। এখানে আল্লাহ রসুলের শ্বশুর যিনি এক ইহুদি ছিলেন না, হুয়াই ইবনে আখতাব, এই হুয়াই ইবনে আখতাব উনি হলেন বনি নজীর ইহুদি। তো এই বনি নজর উহুদের যুদ্ধের ৪ মাস পরে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। তো এই সময় উনিও বহিষ্কার, সবই বহিষ্কার হয়েছে। তো এই ইহুদিরা এবং অন্যান্য ইহুদি সর্দার, উনি হুয়াই ইবনে আখতাব, তার ভাই আবু ইয়াসির ইবনে আখতাব, তারপর কেনানা, তারপরে এইভাবে যারা বড় বড় নেতা, এরা সবাই মদিনায় মুশরিকদের কাছে গেল, গিয়া বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করো তাহলে আমরা তোমাদের সাথে থাকব, এবং তোমাদের আরবের যে দলগুলি আছে আশেপাশে, সাকিব, তারপরে তায়েফের অধিবাসীরা, হাওয়াজিন, কেনানা, আশজা, এই যে বল আছে মক্কার আশেপাশে মুশরিক, আমরা সবাইকে একত্রিত করব এবং সবাই মিলে মদিনা আক্রমণ করব। ফলে যে 1 ঘন্টা মধ্যেই তো আমরা তাহলে মদিনা শহর আমরা দখল করে ফেলতে পারবো। এই হুয়াই ইবনে আখতাব ইহুদি, এরই কিন্তু মেয়ে সাফিয়া আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। এই সাফিয়ার প্রথম স্বামী ছিল কেনানা। এই কেনানার পিতার নাম ছিল আবুল হোকায়েক। এরা খুব বড় বড় নেতা ইহুদিদের। এই সবাই মিলে মদিনা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করল। তো এরপরে মদিনায় ইহুদি ছিল একটা দল, ইহুদি বনু কাইনুকা, তো বদরের যুদ্ধের পরে বহিষ্কার। তারপরে এই বনু নজিরেরা উহুদের যুদ্ধের পরে বহিষ্কার। এখন ইহুদি বনু কুরাইজা, নজিরের পরে কুরাইজা, এই একটা দল মদিনায় তখনও ছিল। তো এদেরকেও এই হুয়াই ইবনে আখতাব আল্লাহ রসুলের বিরুদ্ধে তাদেরকে উস্কে দিয়েছিল এবং মদিনা সনদ তারা ছিঁড়ে ফেলে তারা মুশরিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। ইহুদি বনু কুরাইজা। ইহুদি বনু কুরাইজার নেতার নাম হচ্ছে কাব বিন আসাদ। তো এই কাব বিন আসাদের ফটকে তার দুর্গের কাছে যখন হুয়াই ইবনে আখতাব গেছে, তখন কাব বিন আসাদ সে বুঝতেই পারছে যে ও কেন আসছে, সে তখন ও দরজা বন্ধ করে দিয়েছে। তার ইচ্ছা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি চুক্তি ভঙ্গ করব না। কিন্তু অনেক তার অনুরোধ করার পরে যে আমরা কিভাবে আসছি, কত লোক আসি তুমি দেখো, 1 ঘন্টার ব্যাপার, তোমাদের কিচ্ছু চাই না, তোরা শুধু আমাদের সাথে থাকো, যদি পারো ভিতর থেকে আমাদের কিছু অস্ত্রশস্ত্র খাদ্য খাবার দিয়ে সাহায্য করবা, এটাই যথেষ্ট। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন দরজা খোলে না, তখন হুয়াই ইবনে আখতাব এমন একটা কথা বলছে যে আরবের সেই কথাটা খুবই জঘন্য, যে তুমি কি রুটির ভয়ে আমার জন্য দরজা বন্ধ করে রাখছো, আমি তোমার রুটিতে শরিক হব? এটা খুব আরব দেশের জন্য খুব অপমানজনক কথা। দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে বললো যে আমি তোমার জন্য মানে সারা দুনিয়ার সবচাইতে বড় সুখবর নিয়ে আসি। ও বলে তুমি আমার জন্য সবচাইতে দুঃসংবাদ নিয়ে আসো, আমি বিশ্বাস করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি লড়াই করে জিততে পারবে। শেষ পর্যন্ত রাজি হলো, রাজি হইয়া মদিনা সিরা ফেরাইল, মুশরিকদের সাথে একত্রতা ঘোষণা করল। তো এই আহজাব মানে সম্মিলিত বাহিনী। এখানে কুরাইশ, কেনানা, তারপরে সাকিব, হাওয়াজিন, আশজা, এরা সবাই, সমস্ত মুশরিকরা একমত হয়েছিল মদিনা আক্রমণ করার জন্য।
তো কুরাইশ এবং কেনানার সেনাপতি ছিল আবু সুফিয়ান, আর সাকিব হাওয়াজিন আশজা এদের সেনাপতি ছিল অন্য আরেকজন। তা আমরা ভিতরে ঢুকলে ইনশাল্লাহ সব বিষয়গুলি পেয়ে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতিল কাফিরিনা, কাফেরদের আনুগত্য করবেন না। অল মুনাফিকিনা, এবং মুনাফিকদেরও আনুগত্য করবেন না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ হন মহাজ্ঞানী এবং মহাকৌশলী। কাজেই আল্লাহ তার রাসূলকে সতর্ক করলেন যে মুনাফিক, মুশরিক, কাফের এদের আনুগত্য করবেন না। তাই দেখেন, আল্লাহর সাহায্য পেতে হলে সলিড থাকতে হবে। আর যদি এই আল্লাহর সাহায্য পাওয়ারও আশা করবেন আর ওদিকে কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করবেন, এমন অবস্থায় আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। এগুলো দেখে বুঝতে হবে যে আল্লাহ কি বললেন, যে আপনি কাফের মুনাফিকদের আনুগত্য করবেন না। কি করবেন আপনি? অত্তাবে মা ইউহা ইলাইকা, আপনি অনুকরণ করুন উহার, ইউহা ইলাইকা, যা আপনার প্রতি ওহী করা হচ্ছে। আপনার প্রতি যে অধ্যাদেশ আসছে এটার আপনি অনুকরণ করুন। মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হন বিমা, ওই সব কিছু সম্পর্কে, তা'মালুনা, যা তোমরা করো, খাবীরা, খবরদার, অবগত, অবহিত। অর্থাৎ তোমরা যা কিছু করো এই সব কিছুর থেকে, সব কিছুর বিষয়ে আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি জানেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। ওয়া তাওয়াক্কাল, নির্ভর করুন আলাল্লাহ, আল্লাহর উপরে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যথেষ্ট আল্লাহ আপনার উকিল হওয়ার বিষয়ে। উকিল মানে আপনার কর্মবিধায়ক, আপনার কাজের দায়িত্ব গ্রহণ করতে বা আপনার কাজের দায়িত্ব পালন করতে আল্লাহ তাআলা যথেষ্ট। কর্মবিধায়ক, উকিল। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জাওফিহি, মা জাআলাল্লাহু, করেন নাই আল্লাহ তাআলা, লিরাজুলিন, কোনো পুরুষের জন্য, মিন কালবাইনি, দুটো হৃদয়, ফি জাওফিহি, তার মধ্যে। জওফ মানে শূন্যস্থল, অর্থাৎ বক্ষস্থল। এই বক্ষস্থলের মধ্যে কোনো পুরুষের আল্লাহ তাআলা দুইটা হৃদয় স্থাপন করেন, একটাই কলব। এখানে একটা শানে নজরুল আছে। আরব দেশে একটা খুব মেধাবী লোক ছিল, খুব মেধাবী, তার নাম হলো মুআম্মার ফাহারি। তো এই মুআম্মার ফাহারি, তার এত ব্রেইন যে সবাই ধারণা করতো যে তার মধ্যে বোধহয় দুইটা কলব আছে, এত ব্রেইনই ছিল। তো আল্লাহ বললেন যে না, কোনো মানুষের হৃদয়ের মধ্যে কলবের, কোনো মানুষের মধ্যে তার জাওফি অর্থাৎ বক্ষস্থলের শূন্যস্থানে আমি দুইটা হৃদয় স্থাপন করি নাই। অমা জাআলা আজওয়াজকুমুল্লাতি তুজাহিরুনা মিনহুন্না উম্মাহাতুকুম, অমা জাআলা, এবং করা হয় নাই তোমাদের স্ত্রীগণকে, লাই তুজাহিরুহুন্না, যাদের সাথে তোমরা মোজাহারা করো, জেহার করো, তাদের মধ্য থেকে, উম্মাহাতুকুম, তোমাদের মা। মানে অমা জাআলা উম্মাহাতুকুম, এটা মিলেন যে করেন নাই আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের মা। কাদেরকে? আল্লাই তুজাহিরুনা মিনহুন্না, যাদের সাথে তোমরা জেহার করো, মানে মায়ের পিঠের সাথে তুলনা করো, এদেরকে মা জাআলা, আল্লাহ করেন নাই উম্মাহাতুকুম, তোমাদের মা। মানে তোমরা স্ত্রীর সাথে জেহার করলে তারা তোমাদের মা হয় না। আরব দেশে এটা মনে করা হয়তো যে স্ত্রীকে যদি বলতো যে তুমি আমার মায়ের মতো হারাম, তাহলে ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যেত চিরস্থায়ী। এটা আরব সমাজে এটা প্রচলন ছিল। আল্লাহ এটা প্রত্যাহার করলেন যে এটা না, তোমরা এটা ভুল বলছো। অমা জাআলা আদিয়াকুম আবনাকুম, করেন নাই তোমাদের মুখ ডাকা ছেলেদেরকে তোমাদের সন্তান, ধর্মপুত্র, মুখে ডাকা ছেলে। আপনি একটা ছেলেকে লালন পালন করলেন, এটা তোমাদের সন্তান হবে না। অমা জাআলা, করেন নাই আদিয়াকুম, তোমাদের ডাকা ছেলে পেলে, যাদেরকে তোমরা মুখে বলো, মুখে ডাকো,
মানে ধর্মাত্মীয় হিসাবে যাদেরকে ধর্মশীলে ধর্মপুত্র এটা যা তোমরা ডাকো, আবনাকুম, এরা তোমাদের সন্তান নয়। জালিকুম কৌলুকুম বে আফওয়াহিকুম, এগুলি হচ্ছে তোমাদের কথা, তোমাদের মুখের, তোমরা এটা মুখে বলো। ধর্মশীলে এর জন্য একেবারে সে মানে ছেলের মতোই, এটা না। আল্লাহ ইয়াকুলুল হাক্কা, আল্লাহ সত্য বলেন। ওহো এ আদিস সাবির, তিনি সৎপথ প্রদর্শন করেন। এখন জেহারের উপরে একটা সুরেই আছে আলাদা, এটা আপনারা পাবেন সামনে। এখানে এতটুকুই যে আরবে যে প্রথাটা ছিল, আনতে আলাইয়া কাজ জহারে উম্মি, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো, এইটা বলে তারা স্ত্রীকে হারাম করত। তো আল্লাহ বলেন এতে তোমাদের স্ত্রী মা হয় না। আর ধর্ম ছেলে না। আল্লাহ রসুলের ঘরেই ছিল জায়েদ ইবনে হারেসা, যে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো, আর তারা আরবের লোকেরা তাকে বলতো জায়েদ ইবনে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। আর সেইটি আল্লাহ প্রত্যাহার করলেন যে ওই জায়েদ ইবনে হারেসা ছেলে না। এবং তারা এতখানি মনে করতো যে এই ধর্মশীলের বধূ, সে ওই ধর্মশীলে মারা গেলে বা তালাক দিলে ওকে ওই ধর্মশীলের বাবা সে বিয়া করতে পারবে না। এটা আরব সমাজে এটা প্রচলিত ছিল। তো এইটা প্রত্যাহার করে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওই জায়েদ ইবনে হারেসা, তো তার যে বিবাহে স্ত্রী ছিল জয়নব বিনতে জাহাশ, সে তালাক দেওয়ার পরে আল্লাহ রসুল তাকে বিয়া করছিলেন। এবং ঘটনা পুরো কোরআনে আছে, মানে আল্লাহই সব, মানে একের পর এক ঘটনা ঘটাইয়া আল্লাহ সব করেছেন। এটা দেখবেন যে আল্লাহ রসুলের এখানে কিছুই করার ছিল না, আল্লাহই সব একের পর এক ঘটনাটা ঘটিয়েছেন। তো আচ্ছা, এই মুআম্মার ফাহারির অবস্থাটা, সে খুব ব্রেইনি, মানুষে মনে করতো তার দুইটা হৃদয়। কিন্তু বদরের যুদ্ধের দিন সে যখন বদর প্রান্ত থেকে পালাই আসে মক্কায়, তখন এই অবস্থায় আসে আবু সুফিয়ানের সামনে, যে তার একটা জুতা পায়ে আর একটা জুতা হাতে। তো জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কা, তোমার একটা জুতা পায়ে আর একটা জুতা হাতে, এটা কেন? তাহলে আমি তো বুঝতে পারিনি, আমার মনে করছি দুটোই আমার পায়ে আছে। তো সেই দিন সকালে বলে যে না, এ দুইটা হৃদয়ের মালিক না, এ অতটা ব্রেইনি না। তাহলে সে হয়রান হয়ে গেছে যুদ্ধে, যে জুতা দুইটা একটা হাতে একটা পায়ে। এভাবে আরবের বহু গুণী জ্ঞানী, রোকানা আরবের সবচাইতে শ্রেষ্ঠ বীর ছিল, সে বলছিল যে আমাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত করতে পারে আমি ঈমান আনবো। তা আল্লাহ বলছে আসে তোমার সাথে কুস্তি হবে। আল্লাহ সে এক আশা দিয়ে ফেলাইছে রোকানাকে। নবী রাসূলদের সাথে মোকাবেলা করার অত সোজা ব্যাপার না। তাহলে এখানে আমরা এই বিধানগুলি পেলাম যে এখানে ধর্ম সন্তান না, ধর্ম সন্তানের স্ত্রী তোমার নিজের ঔরজাত সন্তানের পুত্রবধূ যেরকম চিরদিনের জন্য হারাম, ওই ধর্মশীলের পুত্রবধূ হারাম না। ধর্মশীলে সে যাকে মা ডাকে তাকে মা ডাকতে পারবে না, তার মা ডাকলে কোনো লাভ নাই, তার কারণ সে তার রক্তের কোনো কিছু না। কাজে এই জন্য সে তার সাথে শরীয়ত সম্মতভাবে দেখা করতে পারবে না, পর্দা করতে হবে শরীয়ত সম্মতভাবে। অনেকেই সন্তান এই যে ছেলে পারলে কী হবে, ছেলে বড় হইলেই ছেলের সাথে পর্দা করতে হবে, এবং মানে তার সে যে গায়রে মুহাররম অন্যান্য তাদের মতোই তার সাথে পর্দা এবং বিধান মেনে চলতে হবে। আল্লাহ বলেন উদুম লে আবাইহিম, তাদেরকে ডাকো তাদের পিতার নামে, যার সন্তান তার নামে ডাকো। জায়েদ ইবনে মুহাম্মদ ছিল, এখন বলতে হবে জায়েদ ইবনে হারেসা, হারেসার পিতার নাম ছিল। উদুম লে আবাইহিম, তাদেরকে ডাকো তাদের পিতার নামে। হু আকসাতু ইনদাল্লাহ, ইহা ন্যায় বিচার, আকসাতু মানে ইহা ন্যায্য, ন্যায় বিচার, ইনদাল্লাহ আল্লাহর দরবারে, এইটা আল্লাহর দরবারে ন্যায্য, এটা ঠিক যে তার পিতার নামে তাকে ডাকো। ফাইল্লাম তাআলামু আবাহুম, যদি তোমরা না জানো তাদের পিতাকে যদি তোমরা না জানো, তাহলে ফায়কুনুকুম ফিদ্দিন, তারা তোমাদের দিনের ভাই বাস। কিন্তু তবু অন্যজনকে বলো না যে অমুকের ছেলে সে। ও মাওয়ালিকুম, এবং তোমাদের বন্ধু, মাওলা মানে বন্ধু, এর থেকে মাওয়ালিকুম, তারা তোমাদের বন্ধু। লাইসা আলাইকুম জুনাহুন ফি মাক্তাতুম বিহি,
নয় তোমাদের উপরে কোনো অপরাধ ফিমা উহাতে আক্তা তুমি যা তোমরা অসাবধানতাবশত করেছো। খাতা মানে ভুল করা, যা তোমরা অসাবধানতাবশত ভুল করেছো, এ ব্যাপারে তোমাদের উপরে কোনো অভিযোগ নাই। ওয়ালাকিম্মা তা'আম্মাদাত কুলুবুকুম, হ্যাঁ বরং যদি তোমাদের মন দৃঢ় সংকল্প গ্রহণ করে যে না আমরা এটা করবই, ধর্ম আত্মীয় ধর্ম ছেলে, হ্যাঁ এটার জন্য কিন্তু এদেশে আমি দেখছি বহু পরিবারে এই ধর্মকুটুম্বিতা এটা আছে, এবং এগুলির প্রায় ফলাফল এই দেখা গেছে যে ঘরের মধ্যে একটা অঘটন ঘটাই তারা বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি দেখা যায়। তার কারণ আল্লাহর বিধান, পর্দাটা হলো একটা রক্তের ব্যাপার। যাদেরকে আল্লাহ মুহররম ঘোষণা করছে তাদের রক্ত হলো এক রক্ত, মানে একই ধরনের চুম্বকে বিকর্ষণ হয়, বিপরীত চুম্বকে আকর্ষণ হয়। কাজে এই মা বাবা ছেলে মেয়ে ভাই বোন খালা ফুবু ভাইজি ভাতিজি, এই যে একটা পরিবেশ, এর এক রক্ত, রক্তের সম্পর্ক আত্মীয়। এই জন্য এদের মধ্যে সাধারণত আকর্ষণ জিনিসটা সৃষ্টি হয় না, ওই কল্পনাটাই মনে আসে না এদের মধ্যে থাকলে। তো এই জন্য আল্লাহ এটা বলেছেন এইভাবে। ওয়ালাকিম্মা তা'আম্মাদাত কুলুবুকুম, বরং তোমাদের অন্তর যেগুলি দৃঢ় সংকল্প করে সেগুলি অপরাধ হবে। ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা হন ক্ষমাশীল এবং দয়াময়। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলা মানে ঘনিষ্ঠতর, অধিক নিকটতম মুমিনদের মেন আনফুসিহিম তাদের জীবনের চেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জীবনের চাইতেও ঘনিষ্ঠতর, অর্থাৎ নিজের জীবনের চাইতেও আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে হবে, এটা আইন। আর নবীও আওলা ঘনিষ্ঠতর নিকটতম বিল মুমিনিনা মুমিনদের ক্ষেত্রে মেন আনফুসিহিম তাদের জীবনের চেয়েও। এবং এগুলো কিন্তু আপনি যদি দেখেন রাসূলের জীবনীতে, যে উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূলকে শত্রুরা ঘিরে ফেলেছিল, তখন মদিনার আনসাররা, তারা অল্প কয়েকজন ছিল, 7-8 জন সাহাবী ছিল, তারা আল্লাহ রাসূলকে ঘিরে ফেললেন। আর মুহাজিরদেরকে বললেন যে আপনারা হটেন, রাসূলকে আমরা এখানে নিয়ে আসছি এবং তার হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি, কাজে এটা মুহাজির রাইট, আপনাদের এখানে কর্তব্য না, আমরা করব। তখন আনসার এবং আল্লাহ রাসূলকে ঘিরে রেখেছিলেন, এবং তীর-তলোয়ার আঘাতে তারা আল্লাহ রাসূলের চারপাশে আস্তে আস্তে শাহাদাত বরণ করছিলেন। এইভাবে দেখা যায় যে উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করছে, তার মধ্যে 64 জন হলো আনসার, মাত্র 6 জন মুহাজির। এটার কারণ এখানে এই আয়াত তারা বাস্তবায়িত করেছে যে নবী আমাদের জীবনের চাইতে মূল্যবান, কাজে আমার জীবন যাক, আল্লাহ রাসূল বেঁচে থাক, এভাবে তাকে হেফাজত করছে রাসূলকে। কিন্তু বর্তমান সমাজে মানুষেরা রাসূলের প্রতি অতটা ভক্তি শ্রদ্ধা রাখে না, কী যে কথাবার্তা বলে আবল তাবল, রাসূলের আমল সব মন্ত্রে জানে না, এইটা না সেটা না, এগুলা ইমানের ত্রুটি এবং শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা, তাহলে নবী হলো আমাদের জীবনের চাইতে ঘনিষ্ঠতর। ও আজওয়াজু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীগণ তাদের মা। নবীপতিগণ তাদের মানে আমাদের উম্মতের মা। তো নবীর স্ত্রীই মা, কিন্তু ওই স্ত্রীদের বোনরা খালা না, এটা মনে করতে হবে। শুধু নবীর স্ত্রীগণ, এটা একটা আলাদা মর্যাদার বিষয়। এই জন্য নবী এই শুধু ওই পর্যন্তই যে নবীর স্ত্রীরা মা, কিন্তু ওই স্ত্রীদের যদি হয় বোন থাকে বা তাদের কন্যা থাকে, তাহলে তা মুসলমানদের জন্য বোন হবে না, যে তার বিয়ে করা যাবে না, এরকম হবে না। এটা মুসলমানদের বোন হলে তো বিরাট ব্যাপার হইতো, সমস্ত পৃথিবীতে তাদের বিয়ের ব্যবস্থাই হইতো না। ও আজওয়াজু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীগণ তাদের মা। আচ্ছা, বা উলুল আরহামে, এবং রেহেমের আত্মীয় মানে রক্ত সম্পর্কীয় আত্মীয়। রেহেম শব্দ তো মাতৃগর্ভ, তো উলুল আরহাম মানে রক্ত সম্পর্কীয় আত্মীয়। বায়াজুম আওলাবে বায়াজ, তারা একে অপরের তুলনায় ঘনিষ্ঠতর, একে অপরের তুলনায় ঘনিষ্ঠতর ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, মোমেনদের থেকে এবং মুহাজিরদের থেকে। মোমেন এবং মুহাজির থেকে
রক্ত সম্পর্কের আত্মীয়টা এরা ঘনিষ্ঠতর। তার কারণ মদিনা হিজরতের পরে আনসার মুহাজিরদের মধ্যে একটা বিরাট বন্ধুত্ব ছিল। সে বন্ধুত্ব বন্ধনটা কিন্তু খুবই কঠিন। সে এখন আল্লাহ বলে দিলেন যে এই মোমেন এবং মুহাজিরিন যারা আছে, তো এরা না, বরং রক্তের সম্পর্কীয় আত্মীয় যারা, তারা এদের সাথে ঘনিষ্ঠতর। হ্যাঁ, ইল্লান তাফালুল আউলাইকুম মারুফা, ইহা ব্যতীত যে তোমরা করতে পারো তোমাদের বন্ধুদের সাথে সদাচরণ, তোমাদের বন্ধু যাদের সাথে বন্ধুত্ব করেছো তাদের সাথে সদাচরণ, তাদেরকে দান খয়রাত এক অংশ দেওয়া, এটা তোমরা দিতে পারো এবং এটা সম্পত্তির 1/3 পর্যন্ত দিতে পারবা। কানা জালিকা ফিল কিতাবে মাস্তুরা, এবং এগুলি কেতাবে লিপিবদ্ধ আছে। কেতাবের মধ্যে মাস্তুরা মানে লাইনে লাইনে লিপিবদ্ধ আছে। তাহলে এখন এই উলুল আরহামে এটা বিরাট ব্যাপার। উলুল আরহামে বাজু মাওলাবিবাজ, রক্ত সম্পর্কীয় আত্মীয়রা একে অপরের তুলনায় নিকটতম, ঘনিষ্ঠতর। এখন মারা গেছে মৃত ব্যক্তি, এখন এই মৃত ব্যক্তির যদি তার ওয়ারিশ যদি না থাকে, মনে করেন এই যে ছেলে মাহরুম হয় বাপ থাকলে, দাদার সম্পত্তি, দাদা মারা গেছে, এখন ছেলে আছে নাতিও আছে। এখন আত্মীয়তার দিক দিয়ে নাতি সেইতে ছেলে অগ্রগামী, নিকটতম। নাতি হলো এক পুরুষ পরে, আর ছেলে হলো ডাইরেক্ট প্রথম পুরুষে, আর নাতি হলো দ্বিতীয় পুরুষে। তাহলে এই জন্য এই যে আয়াত, তাহলে ওয়ারিশের মধ্যে এখন ছেলে আছে, না ছেলে মারা গেছে, এখন আসে তার পিতা, আদিকে আসে ওই নাতি। তাহলে নাতি এক স্তর দূরে, আর পিতা হলো ডাইরেক্ট। এই জন্য পিতা থাকলে ছেলে নাতি বঞ্চিত হয়। এটা হলো আল্লাহর আইনের এই বিধান। কিন্তু এটার জন্য আল্লাহ তাআলা ওসিয়তের বিধান রাখা হয়েছে, যে এরকম যদি কেউ নিকটতম আত্মীয় বঞ্চিত হয় তাহলে ওসিয়ত করবে। আর এটা তো আইয়ুব খানের আমলে ফ্যামিলি ল অর্ডিন্যান্সে ছেলে যে অংশটা পাইতো দাদার, ওইটার নাতিদেরকে এমনি আইনগতভাবেই তারা পেয়ে যাবে। এটা তো আইনগতভাবে এটা করে দেওয়া হয়েছে। তো এটা শরীয়ত বিরোধী নয়, কিন্তু শরীয়তে তো ওভাবে করা নাই। কিন্তু এটা আইয়ুব খানের আইনে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, এই আইনে এটা করা হয়েছে। বুঝতে পারছেন তো বিষয়টা? এই উলুল আরহামে বাজু মাওলাবিবাজ, নিকটতম আত্মীয় একে অপরের তুলনায় ঘনিষ্ঠতর। এই যে একটা লোক যদি মারা যায়, যেমন দাদার সম্পত্তি, দাদার ছেলেরা আছে, নাতি আছে। এখন দাদা মারা গেছে, এখন এই দাদার ঘনিষ্ঠতরকে ছেলে আগে, তারপর নাতি, এইটা বলা হয়েছে এখানে। যেখানে দাদা মারা গেছে দাদার তার সন্তানরা ঘনিষ্ঠতর, আর নাতি হলো এক পুরুষ দ্বিতীয় পুরুষে। কাজে এই জন্য যদি থাকে আর কি, ছেলে থাকে, তাহলে নাতিরা পাবে না, ছেলেরা পাবে, যেহেতু তারা হলো ঘনিষ্ঠতর। নাতি তার চেয়ে 1 ফুট দূরে। এটাই তো সব মশলা শরীয়তে, এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এইটাই বলা যে ঘনিষ্ঠতর। এই ঘনিষ্ঠতর বুঝাচ্ছে যে মৃত্যু ব্যক্তির ছেলে হলো ঘনিষ্ঠতর, তারপর নাতি হলো 1 পুরুষ পর। এখন ছেলে থাকলে নাতি পাবে না, নাতি মাহরুম হবে। আবার ওইভাবে উল্টা দিকে যদি যান, ঘনিষ্ঠ আত্মীর মধ্যে বাপ আছে, দাদা আছে, বাপ থাকলে দাদা পাবে না মৃত্যু ব্যক্তির অরিশ যদি বাবাও আছে, দাদাও আছে, কিন্তু বাবা থাকলে আর দাদাই পাবে না। সন্তান আছে, জি। এইটাই তো বলা হয়েছে, ওইখানে ওই নাতি মাহরুম হবে। আরো 2 ছেলে আছে না, এটা ঘনিষ্ঠতর। এর থেকে এরা 1 পুরুষ, আর ওরা দ্বিতীয় পুরুষ নাতিরা। না, এখন তো এটা আইনে, এটা তাদের নামে করিয়ে দেওয়া হয়েছে, আইয়ুব খানের আইনে করা হয়েছে। এইটারে বলে মাদম বিরাস।
এইটার নাম মাদমে মিরাজ, অর্থাৎ মিরাজ থেকে বঞ্চিত হওয়া। ওই মেয়ের অংশ, এখন তো ছেলে মেয়ের অংশ যেটা মানে যেভাবে ফরাজ পাইতো ঠিক ওইভাবেই ওটা আইন করে দেওয়া হয়েছে। মানে তার নিজস্ব ছেলে যা পাইতো ওইটাই তার ছেলে মেয়েরা ওইভাবে পাবে, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, ওই রকম। ওয়াইদ আখাযনা নবীনা মিসাকাহুম, স্মরণযোগ্য যখন আমি গ্রহণ করেছিলাম নবীদের থেকে তাদের প্রতিশ্রুতি, অমেনকা, এবং আপনার থেকেও নিয়েছি, অমেন নুহেন, নূহ আলাইহিস সালাম থেকেও নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও নিয়েছি, মুসা আলাইহিস সালাম থেকেও নিয়েছি, ঈসা আলাইহিস সালাম থেকেও নিয়েছি, ঈসা ইবনে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি। ও আখাযনা মিনহুম মিসাকান গালিজা, এবং সবার থেকেই আমি খুব শক্ত প্রতিশ্রুতি আমি নিয়েছি। যে এই প্রতিশ্রুতিগুলো হলো যে তোমাকে নবুয়ত দেওয়া হলো, তোমার পরে যদি অন্য কোনো নবী আসে তুমি তাকে সমর্থন করবে, তার আসমানি কিতাব গ্রহণ করবে, তার উপর ঈমান আনবে। এটা সমস্ত নবীদের থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম, যাতে আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে। সত্যবাদী হলো নবী রাসূলরা, এবং তাদের সত্যবাদিতা হলো যে তারা সঠিকভাবে দ্বীনের দাওয়াত মানুষকে পৌঁছে দিয়েছেন, এটাই তাদের সত্যবাদিতা। যে তাদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে। আবার আমাদেরকে জিজ্ঞাসা হবে মাজা আজাবতুমুল মুরসালিন, রাসূলদের কথায় তোমরা কি জবাব দিয়েছো। তো এই সত্যবাদীদের এসবগুলি। ও আদালেল কাফরিনা আযাবান আলিমা, এবং প্রস্তুত রেখেছি আমি কাফেরদের জন্য বেদনাদায়ক শাস্তি। তো এইখানে প্রতিশ্রুতির কথাটা আয়াতে উল্লেখ করা হয়নি, অন্য আয়াতে আছে যে প্রতিশ্রুতি হচ্ছে এই যে তোমাকে আসমানি কিতাব দেওয়া হলো, তোমার পরে যদি কোনো আসমানি কিতাব আসে, কেউ নিয়ে আসে, তো তাকে সাহায্য করতে হবে এবং তার উপরে ঈমান আনতে হবে। তো এটা তো আমাদের পূর্বে যত নবী তাদের কাছে এই প্রতিশ্রুতি ছিল, তাহলে তারা পরবর্তী নবী, তারা তো নবী পর্যন্ত বেঁচে থাকেন নাই, তাহলে তাদের উম্মতদের এটা কর্তব্য ছিল। ওই আমরা নবীদের পরবর্তী আমরা ওয়ারিস হয়ে যাচ্ছি, ওয়ারাসাতুল আম্বিয়া না, সুম্মা ওয়ারাসনাল কিতাবাল্লাযিনা। আজকে আমার এক শ্রোতা আমার কাছে মোবাইল করছে যে এই যে আসমানি কিতাবের ওয়ারিসদের কারা 3 ভাগ করছে, ওনারা মানতে চায় না, কারণ না আসমানি কিতাব ওয়ারিসরা না, উম্মতকে 3 ভাগ করা হয়েছে। উম্মত তো না, এখানে ডাইরেক্ট হলো সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা, কিতাবের ওয়ারিস যাদের করা হয়েছে তারা আলেমরা। এখানে আপনি মোট উম্মত সবাই কি ওয়ারিস? ওয়ারাসাতুল আম্বিয়া তো সবাই নয়। যাই হোক, আমরা সবাই আল্লাহর কাছে যাব, সেদিন অন্তরের সমস্ত গোপন বিষয় প্রকাশ করবে আল্লাহ। তখন দেখা যাবে যে আসলে আমাদের কার মনে কী আছে, কি আমরা করেছি। বিরাট ব্যাপার। হুসলা মাহফিস সুদূর, অন্তরে যা আছে এগুলি সব কিছু আরও সংগ্রহ করে নেওয়া হবে।